হ্যালো, আসসালামু আলাইকুম। তো আগের ভিডিওগুলোতে আমরা গ্রামাটিক্যাল যে আইটেমগুলো আছে ওগুলো কভার করার চেষ্টা করেছি, তবে কমেন্টে অনেকেই বলেছো যে তোমরা সেন্টেন্স মেকিং নিয়ে কিছু ভিডিও দেখতে চাচ্ছ, যাতে এমন কোনো ভিডিও হয় যাতে তোমাদের সেন্টেন্স মেক করতে সুবিধা হয়। সো আমি রেগুলার ইউজের যে কিছু সেন্টেন্সেস আছে যেগুলো জানলে তোমরা তোমাদের ইংলিশটাকে ফ্লুয়েন্ট করতে পারবে, ওই সেন্টেন্সগুলো স্ট্রাকচার হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিব যে এই সেন্টেন্সের ফরম্যাট এরকম হয়। সো যাতে এটা দেখলে তোমরা বুঝতে পারো যে আসলে আমি কোনো একটা সেন্টেন্স বলার সময় এটা ফরম্যাটটা কিভাবে ইউজ করব, বা আমার ডেইলি ইউজের ক্ষেত্রে আমি এগুলো কিভাবে ইউজ করতে পারি সেই সম্পর্কে ধারণা পাবে। সো কিছু বাক্য আমরা সবসময় ইউজ করে থাকি, যেমন আমি চাই, তুমি এই জিনিসটাকে ইংলিশে বলতে চাচ্ছ যে তুমি কিছু একটা চাও, সো তখন তুমি ইউজ করবে আই ওয়ান্ট টু। আই ওয়ান্ট টু ইউজ করবে। তো আই ওয়ান্ট টু ইউজ করে কীভাবে তুমি বাক্যগুলোকে বলবে? আমি যেতে চাই, আই ওয়ান্ট টু, মানে আমি চাই যেতে, সো গো, আই ওয়ান্ট টু গো। আমি আসতে চাই, আই ওয়ান্ট টু কাম। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড। সো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, এটার অ্যান্সার কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আমি হাঁটতে চাই, এটার অ্যান্সার কী হবে? দেন উচিত, আমরা বাক্য বলার সময় অনেক সময় বলে থাকি যে এটি করা উচিত বা আমার যাওয়া উচিত। সো উচিতের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? শুড। সো দেখো, আমাদের করা উচিত, উই শুড ডু। আমাদের যাওয়া উচিত, উই শুড গো। আমাদের পড়া উচিত, উই শুড রিড। আমাদের লেখা উচিত কি হবে, এটা কমেন্ট বক্সে জানাবে। তারপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অনেক সময় সেন্টেন্সে ইউজ করতে চাই কি করবে, কখন করবে। সো আমরা এটা কীভাবে এটার স্ট্রাকচার সাজাবো? এটার স্ট্রাকচার হবে এরকম: হোয়াট যখন কি করবে, এবং হোয়েন কখন করবে, তার জন্য এই দুটো ইউজ করব। এবং তার সাথে উইল, যেহেতু এটা করবে, কখন করবে, এটা ফিউচার বোঝাচ্ছে, তাই তার সাথে উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইন্টারোগেটিভ সাইন। সো এখানে আমি লিখেছি V1 কেন লিখেছি বলি, ফিউচারে সবসময় উইল ইউজ হয় এবং উইলের পর ভার্বের V1 বসে। সো আমি কি করব? হোয়াট উইল আই ডু। দেখো স্ট্রাকচার কি বলেছি, অর্থাৎ হোয়াট আসবে, দেন উইল, দেন সাবজেক্ট, দেন V1 ডু। হোয়াট উইল আই ডু এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক। আমি কখন করব? হোয়েন উইল আই ডু। আমি কখন ঘুমাবো? হোয়েন উইল আই স্লিপ। আমি কখন পড়বো, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। সো রেগুলার ইউজের ক্ষেত্রে আমি যে বাক্যগুলো আমি বা আমরা ইউজ করে থাকি, আমি তোমাদেরকে সেগুলো আস্তে আস্তে কভার করার ট্রাই করব। সো কমেন্ট বক্সে আমার প্রিভিয়াস ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আজকে এতটুকুই, এবং নেক্সট সেশনে আমি চেষ্টা করব এরকম আরও কিছু রেগুলার ইউজের বাক্য তোমাদেরকে শেখানোর জন্য, যেগুলো ইউজ করলে তোমরা তোমাদের ইংলিশটাকে ফ্লুয়েন্ট করতে পারবে, অর্থাৎ তোমাদের রেগুলার কথাবার্তার মধ্যে এই বাক্যগুলো তোমরা ইউজ করতে পারবে। সচরাচরই কিন্তু দেখা যায় আমরা এগুলো ইউজ করে কথা বলার চেষ্টা করি। সো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।